সকালবেলাতে আমার বাপি আর বাবাই দুজন মিলে চলে গেল ডোমজুড়ে। বাপির একটু কাজ ছিল, দোকানের মালপত্র আনার ছিল, আর বাপির তো হাতে লেগেছিল, ওই জন্য দেখো নিজে বাইকটাও চালাতে পারছে না। বাপির মাথার চুলটা একদমই বড় বড় হয়ে গেছিলো, ওই জন্য বাবাই বলল যে চলো বাপি, আমি যাচ্ছি, আমার সাথে চলো, দোকানের মালপত্রও আনবো আর তোমাকে মাথার চুলটা কাটিয়ে আনবো। একদমই সকালবেলা বেরিয়ে গিয়েছিলো, তখন 6:30 মতো বাজে। তারপর আমি ওপরে চলে এলাম। তারপর দেখি তানি এসছে। তানি সকাল সকাল এসেছিলো আমার সাথে দেখা করতে। তানির সাথে একটু আমি খেলা করছিলাম। আমার মায়ের স্নানও হয়ে গেছে, স্নান করে এখন টুকটাক রান্নাবান্নার জোগাড় করবে আর কি। আর তেমনই বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। বাবাইকে বললাম যে দেখো রেনকোট যে কালে এনেছো, দুটো রেনকোটই এনেছি আমরা, দুটো রেনকোট নিয়ে চলে যাও, দুজনে পরে নেবে বাপি আর তুমি। তো বাবাই নিয়ে গেল না, ছাতা নিয়ে গেছে। আমি এখানে আসলেই তো তানি সবসময় আমার কাছে থাকে, ও প্রচুর ভালোবাসে আমাকে, জানো তো, যেমন আমিও ওকে ভালোবাসি, তানিও প্রচুর আমাকে ভালোবাসে। ও আমাকে এখন দেখাচ্ছে যে দেখো আমার একটা দাঁত ভেঙে গেছে, ওটাই, আবার একটা দাঁত বেরিয়েও গেছে। তারপর বাবাই চলে এলো বাজার থেকে, বাবাই আর বাপি। এই যে বাবাই এখন ফ্রেশ হয়ে নেবে, ফ্রেশ হয়ে বাপির দোকানে যাবে। বাপি বাবাইকে ডাকছিল দোকানে আসার জন্য। তানি কি আঁকছো হাতে তুমি? দেখি তো হাতটা দেখি। ও বাবা, সূর্যি মামা আঁকছে, ফুল আঁকছে, মানুষও আঁকছো। তুমি ড্রয়িং করতে পারো? তুমি ড্রয়িং শেখো? কোথায় শেখো ড্রয়িং? ঘরে শেখো? ও মা, কত সুন্দর আঁকছে তানি। তানি মুখটা দেখা বাবা। এই আবার নোকে করে, নোকে না, হাতে আঁকো, হাতে একটা খাতা দেবো, আঁকবে। এখন আমি সবাইকে টিফিনটা দিয়ে দেবো। পিউ এখন তো এই সবে ঘুম থেকে উঠলো। এখন আমি বাবাইকে পেটাই পরোটার ঘুগনিটা দিয়ে দেবো। অনেকক্ষণই এনেছে, প্রায় ঠান্ডাও হয়ে গেছে জানো তো। বাবাই ছিল দোকানে, ওকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম যে খাবে আসো, সে আসে আর না। ওর দোকানটা খুবই ভালো লেগেছে, দোকানে বাপির সাথে থাকতে। পেটাই পরোটা, ঘুগনি, আর বাবাই এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে, ক্ষীর কদম, তাই ওকে 4টে মিষ্টিও দিলাম। তারপর আমিও টিফিন নিয়ে বসে পড়লাম। আমার থেকেই তানিকে একটু টিফিনটা খাওয়াচ্ছিলাম, ও পেটাই পরোটা খেতে খুবই ভালোবাসছে দেখলাম তানি। তারপরই একটা অঘটন ঘটে গেল। সকালবেলাতে বাপি মায়ের ব্লাড টেস্ট হয়েছে, ব্লাডটা নিয়ে গেল, আর আমি রুটিও বানিয়ে দিলাম যে রুটি খেয়ে আবার ব্লাড টেস্ট করাতে আসবে। তারপরেই মা একদমই মাথা ঘুরে পড়ে যায়, মানে পড়ে ঠিক যায়নি, আমি ধরে নিয়েছিলাম আর কি। তো খুবই খারাপ দিনটা গেল আর কি। তারপর আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম। এই মায়ের শরীরটা ভালো না, মাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম আর কি। মা একদমই কিছু খেতে চাইছিল না, আমি তাড়াতাড়ি করে ডিমের ডালনার ভাত করে নিয়েছি। বাবাই মাংস এনেছিল, মাংসটা আমি ফ্রিজে রেখে দিলাম। এই যে এখন বসে গল্প হচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তারপর ডাক্তারের সাথে কথাও হয়েছে, ডাক্তার বলল কয়েকটা টেস্ট করানোর জন্য, আমরা মাকে নিয়ে টেস্ট করাতে যাব। আজকে বেশি কিছু রান্নাবান্নাও করতে পারিনি, এই ছিল লাঞ্চ মেনু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।